যত বুদ্ধি মাথার মধ্যে পসিবল সবটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে দেখবে একটা কন্টেনার রাখলো স্যারে। দেখো এই কন্টেনারের মধ্যে আইস কিউব দিয়েছে, আইস কিউব ভাসে না ডুবে যায়, আইস কিউব দিয়ে দিয়েছি, রেখে দিয়েছি, ঠিক। এন্ড এখানে মার্ক করলাম, কন্টেনারের গায়ে একটা মার্কার দিয়ে মার্ক করলাম যে ওয়াটারের লেভেল হচ্ছে এটা। তুমি বসে থাকলে এটার সামনে যতক্ষণ না পর্যন্ত আইস কিউব মেল্ট হয়, ধরো হাফ এন আওয়ার বসে থাকলে, এরপর দেখলে যে আইস কিউব টোটালি মেল্টেড। কোয়েশ্চেন হচ্ছে লিকুইডের লেভেলটা উঠবে নামবে কি হবে, এখান থেকে উপরে উঠবে না নিচে নামবে। এটা কেমন, বোরিং না ইন্টারেস্টিং? আচ্ছা, তাহলে আনসারটাও ইন্টারেস্টিং হওয়া উচিত। অ্যাকচুয়াল রিজন দেখো, সাপোজ আইস কিউব যেহেতু একটু উপরে থাকে, এটার মধ্যে তো এয়ার বাবলস বগেরা ট্র্যাপ থাকে, তাহলে আইস কিউব যেহেতু হালকা উপরে থাকে না জলের লেয়ার থেকে, দ্যাট মিন্স কি ডিসপ্লেসড লিকুইডের যে ভলিউমটা, যতটুকু জল সরিয়েছে ওইটার যে ভলিউমটা এটা আইস কিউব থেকে কম। আইস কিউব যদি পুরাটা ডুবে থাকতো তাহলে আইস কিউব যে ভলিউম ইয়ে করছে আর যে লিকুইডটা উঠেছে উপরে, ডিসপ্লেসড লিকুইড যেটা মানে আইস কিউবটা যে জলটা সরিয়ে দিত, ধরো সেম হতো, কিন্তু আইস কিউব তো একটু উপরে থাকে, দ্যাট মিন্স ও যে লিকুইডটা সরিয়েছে, এই জায়গাটা সরিয়েছে, তার মানে এই অ্যামাউন্ট অফ লিকুইডটা আইস কিউবের ভলিউমের থেকে কম। বোঝা গেছে, ঠিক? দ্যাট মিন্স এই দেখো যে আমি ডটেড লাইন দিয়ে রেখেছি, এতটুকু লিকুইডের ওয়েট আইস কিউবের ওয়েটের সমান, ঠিক। এবার আমি এটাকে একটা বাউন্ডারি দিই, ধরো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে লিকুইডটা, যে লিকুইডটাকে আইস কিউব কি করেছে, সরিয়েছে। আর এই লিকুইডটার ওয়েট ইকুয়ালস টু কি, লিকুইডটার ওয়েট ইকুয়ালস টু কি, আইসের ওয়েট। তাই তো ব্যালেন্স হয়ে আছে, নাহলে ভাসবে কেন, ফোর্স যদি ব্যালেন্স না থাকে। এবার আমি বলছি যে আমরা এখান থেকে আইস কিউবটা সরাই, তাহলে আইস কিউবটা যদি এখান থেকে উঠিয়ে নিই, লিকুইডটা তো আবার আগে চলে আসার কথা। কিন্তু তুমি হাইপোথেটিক্যালি ভাবো যে এখানে এরকম একটা গ্যাপ, ডিসপ্লেস লিকুইডটা আমি এখনো দেইনি, সরালে বড় লিকুইড চলে আসবে, বাট আমরা হাইপোথেটিক্যালি ভাবছি যে লিকুইডটাকে আমি এখনো দিলাম না, যে লিকুইডটা ডিসপ্লেস করেছি কোন লিকুইডটা, এটা লিকুইডের ওয়েট যেটা আমি একটা কন্টেনারে রেখেছি, আর এটার ওয়েট কার সমান, আইস কিউবের সমান। এবার আমি আলাদা একটা জায়গাতে আইস কিউবটাকে মেল্ট করালাম, এবার আইস কিউবটা কি হয়ে গেছে, লিকুইড, কি ওয়াটার, ঠিক। এবার দেখো আইস কিউবটা যখন ওয়াটার হয়েছে, কত ওয়েটের ওয়াটার হয়েছে, আইস কিউবের ওয়েটের সমানই তো। আবার আইস কিউবের ওয়েট ওয়াজ ডিসপ্লেসড লিকুইডের ওয়াটার ওয়েট, তার মানে কি আইস মেল্ট হয়ে যে ওয়াটারটা বানিয়েছে এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু ডিসপ্লেসড লিকুইড, ডিসপ্লেসড ওয়াটার। তার মানে এই দুইটার ওয়েট সেম, দুইটাই ওয়াটার, ডেনসিটি সেম, তাহলে দুইটার মাস কি হওয়া উচিত, সেম হওয়া উচিত, ভলিউম কি হওয়া উচিত, সেম। তার মানে আমি যে গ্যাপটা ক্রিয়েট করেছি, এখন যদি এই গ্লাসের যেটা আইস মেল্ট করেছি এটা যদি আবার ঢালি, তাহলে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ গ্যাপই এটা পূরণ করবে। That means the surface should lie exactly as before it was. বুঝতে পারছো? না উপরে উঠবে না নিচে উঠবে। ক্লিয়ার? ওকে।